মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কীভাবে আপনারা যে কোনো ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এই জন্য সর্বপ্রথম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিতে হবে এবং এখান থেকে একটি ফাঁকা পেজ নিয়ে নেব এবং সর্বপ্রথম আমাদের পেজের একটি সাইজ দিতে হবে। তারপর এখানে পেপার সাইজটিকে কাস্টম সাইজ রাখলাম এবং ওয়েটটা 10, হাইট 5 দিয়ে ওকে চাপ দিয়ে দেখেন সুন্দর ব্যানার পেজ ওপেন হয়ে এসছে আমাদের সামনে। এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে ইনসার্ট মেনু থেকে শেপ এই ইনসার্ট মেনু থেকে আমি একটি শেপ নিয়ে নেব। এবং এই শেপের যে আউটলাইন আছে এটা আমি রাখতে চাচ্ছি না, এই জন্য আমাকে শেপ আউটলাইন থেকে এখানে নো আউটলাইনে ক্লিক করতে হবে এবং এই শেপের যে কালারটি আছে এটা আমি একটি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের চলে যেতে হবে শেপ ফিল থেকে গ্রেডিয়েন্টস। এখান থেকে আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি এই কালারটি দিয়ে নিচ্ছে। এখন এই পেজটার উপর আমাদের আরো কয়েকটি শেপ অ্যাপ্লাই করতে হবে। ব্যানারের পুরো কাজটাই শেপের মাধ্যমে কমপ্লিট করতে হবে, এই জন্য আমি আমার প্রয়োজনীয় যে শেপগুলো লাগবে ওগুলো আমি আগে এখানে নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে নিই। শেপটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করে এখানে দেখেন এডিট পয়েন্ট নামে একটি অপশন আছে। এই এডিট পয়েন্টে ক্লিক দিলে আমরা শেপটা যে কোনো ধরনের যে কোনো সাইটে আঁকা বাঁকা করতে পারবো। আমার প্রয়োজন অনুযায়ী আমি শেপটাকে এতটুকু বাঁকা করে নিলাম। বাস, এখন এই শেপের যে আউটলাইন এটি দেখা যাচ্ছে এটাকে আমি নো করে দেবো। তার জন্য শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে নো আউটলাইন করে দিলে এটি নো হয়ে যাবে। এখন এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস দ্বারা টান দিলে এটা আরেকটি ডুপ্লিকেট কপি হয়ে যাবে। এখন এই কপি করা শেপটির আমি আরেকটি কালার দিয়ে দেবো, হলুদ কালারটা আমি অ্যাপ্লাই করবো এখানে। বাস, ঠিক এই একইভাবে আমি এই পেজের ডান অংশ আরেকটি শেপ নিয়ে নেব। সরি, এই শেপটা নিব না, আমি আলাদা আরেকটি শেপ নিব। তার জন্য আমি আবার শেপে চলে যাবো। শেপ থেকে এখান থেকে আমি এই শেপটা ক্রিয়েট করব এবং এটাকে আমি প্রয়োজন অনুযায়ী ঘুরিয়ে নেব। মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমি এই পেজের মধ্যে আমি কিছু পিকচার বসাবো। পিকচার বসানোর জন্য আমাদের আবার ইনসার্ট মেনুতে চলে যেতে হবে এবং এখান থেকে আরেকটি গোল বৃত্ত আমি মাঝখানে তৈরি করে নিব এবং এখানে আমি খাবারের পিকচার বসাবো।
তার জন্য আমাকে এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফিল অপশন চলে যেতে হবে এবং ফিল থেকে পিকচার থেকে আমাদের প্রয়োজনীয় পিকচারটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আমি আমার এই মিষ্টির ছবিটি এখানে বসাবো। এখন আমাকে আরও 3টি ছবি বসাতে হবে, তার জন্য আমাকে 3টা শেপ ক্রিয়েট করে নিতে হবে। এবং এগুলো কন্ট্রোল বাটন চেপে ধরে এগুলো আমি আলাদা আলাদা কপি করে নিতে পারবো। এবং এই শেপগুলো সিলেক্ট করে আমি শেপ ফিল থেকে পিকচার থেকে আমি পিকচারগুলো এখানে বসিয়ে দিই। আমাদের ছবি বসানোর কাজ শেষ। আমাদের এখন কিছু লেখা লিখতে হবে ব্যানারের উপর। তার জন্য আমাদের ইনসার্ট থেকে আমি চলে যাবো ওয়াল আর্টে। ওয়াল আর্ট থেকে আমি এখান থেকে সরি এখান থেকে আমি একটু ওয়াল আর্টের বক্স নিয়ে নিলাম এবং এটার স্টাইলটা আমি এখান থেকে ট্রান্সফর্ম থেকে চেঞ্জ করে দেবো। এখন এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিব। আমি চন্দ্রাবতী নামে এই ফন্টের মাধ্যমে আজকে লেখাগুলো লিখবো। আপনারা চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করে কাজটি করতে পারবেন। মেসাজ আলমদিনা, এটার কালারটা আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি এটা রেড কালার দিয়ে দেবো এবং এটা আরেকটি কপি করে কন্ট্রোল বাটন চেপে ধরে নিচে টান দিলে আরেকটু কপি হয়ে যাবে। এবং আমি এই লেখাটা এডিট করে দেব। এটার আমি আরেকটি কালার অ্যাপ্লাই করে দেবো। এখান থেকে এই কালারটা আমি অ্যাপ্লাই করে দেবো এবং এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দেবো। বাস, এখন এখানে নিচে আর কিছু লেখা লিখতে হবে। তার জন্য আমাকে এখানে একটা আমি শেপের মাধ্যমে একটি সুন্দর একটি বর্ডার তৈরি করে নিব। এবং এটা নিচে আমি একটি টেক্সট বক্স ইনসার্ট মেনু থেকে এখান থেকে আমি একটি টেক্সট বক্স নিয়ে নিব এবং টেক্সট বক্সের ফিল কালারটি আমি নো করে দেব এবং আউটলাইনটাও নো করে দেব।
ওকে, আমাদের লেখার সাইজটা আমরা একটু বাড়িয়ে নেব। আমরা প্রায় ডিজাইনের কাজ শেষের দিকে। আমাদের দিকে আরও কিছু লেখা লিখতে হবে, তার জন্য আমি আবার ইনসার্টমেন্টে চলে যাবো। ইনসার্টমেন্ট থেকে আমি এখানে এই বক্সটা নিয়ে নেব এবং এটা লাইনটাকে আমি নো আউটলাইন করে দেবো। বাস, এখন আমার এই টেক্সটটাকে আমি কপি করে এখানে নিয়ে এসে এখানে দোকানের মালিকের নাম জেনে প্রপারটা নেম, মোহাম্মদ ইসমাইল। সরি, আমার ফন্ট সাইজটা একটু ছোট করে দিলে বাস, আমাদের ব্যানার ডিজাইনের কাজ একদম পুরোপুরি শেষ। আপনারাও চাইলে এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে যে কোনো ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।